আরে আরে যাচ্ছ কোথায়? একটু দাঁড়াও। কারণ আজকের ভিডিওটা যদি স্কিপ করে তুমি চলে যাও, তাহলে প্লিট করার যে একটা সহজ পদ্ধতি, সেটাই তোমরা একদম মিস করে যাবে। দেখো, আমি সবার প্রথমেই একটা বড় প্লিট করে নিয়েছি। যাদের স্টেপ বাই স্টেপ কুচি দিয়ে প্লিট করতে সমস্যা হয়, তারা ওই জায়গায় একটা সেফটি পিন দিয়ে নিও সবার ফার্স্ট প্লিটটা করে। এবং পরবর্তী যে কুচিগুলো যেখানে সেফটি পিন দিলাম, ঠিক সেখান থেকে শুরু করতে, মানে প্রথম কুচিটা বড় রাখার পরে দ্বিতীয় কুচিগুলো ছোট্ট ছোট্ট করে করবে। আমি দেখো একটা সেফটি পিন দিয়ে জায়গাটাকে লক করে নিয়েছি, যাতে কুচিগুলো এধার ওধার না হয়, সব কুচিগুলো যেন ছোট্ট ছোট্টই হয়। দেখতেই পাচ্ছ কীভাবে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি, আর প্লেটে অনেকগুলো কুচি থাকলে দেখতেও খুব ভালো লাগে। এরপর আমি সুন্দর করে ওই প্লেটগুলো সাজিয়ে নেওয়ার পরে ওখানেও একটা সেফটি পিন দিয়ে লক করে নেব। প্রত্যেকদিন তো অনেক শাড়ি পরানো দেখানো হলো, তাই ভাবলাম আজকে একটা শুধুমাত্র প্লিটের ভিডিও করা যাক। অনেক সময় শাড়ি পরতে গিয়ে দেখি আমাদের বাড়িতে কেউ নেই, বা কোনো কিছুতেই আমরা প্লিটটা কোনোভাবে ম্যানেজ করে উঠতে পারছি না। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। মেয়েরা, প্লিজ তোমরা দেখে নাও এত সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা প্লেটটা করবে। যাই হোক, আমার সকল ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর সবাই নিশ্চয়ই পুজো নিয়ে ব্যস্ত হয়ে গেছো। সময় করে এই প্রসেসটা দেখে নিয়ে শাড়ি পরে বেরিয়ে পুরো পুজো দেখতে। কম বেশি বাড়িতে ড্রয়ার বা লকার প্রত্যেকেরই আছে। দেখো, আমি যে সেফটি পিন দিয়ে যে অংশটা করেছিলাম সেটা ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে ড্রয়ারটাকে বন্ধ করে দিয়েছি। এবার দেখো, স্টেপ বাই স্টেপ একের পর এক দু হাত দিয়ে আমি কিভাবে কুচিগুলোকে একত্রিত করে নিচ্ছি। হ্যাঁ, এটা সবথেকে সহজ পদ্ধতি। আর হয়ে গেলেই খানিকটা করে হয়ে গেলেই তোমরা একটা করে সেফটি পিন মেরে কুচিগুলোকে লক করে নিও, তাহলে এধার ওধার কিচ্ছু হবে না। এবার যে অংশটুকু হয়ে গেল, এরপরে আমি ওই কুচিটাকে নামিয়ে নিয়ে দেখো যে সেফটি পিনটা যেখানে মারলাম সেখান থেকে আবার লকারের ভিতরে ভরে দিয়ে জিনিসটাকে আবারও গোছ করে নিচ্ছি। দেখো একের পর এক কীভাবে, তাই তোমাদের বোঝার সুবিধা হয় তার জন্য আমি চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করার। যাই হোক, এই প্রসেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো, তোমরা এইভাবে করতে থেকো। যারা একা হাতে প্লিট করতে পারো না, তাদের খুবই সুবিধা হবে। বাড়িতে কেউ না থাকলেও এইভাবে তোমরা খুব সুন্দর করে প্লিটটা করতে পারবে। আর শাড়ি পরার প্লিটটাই যদি খুব সুন্দর হয়, তাহলে শাড়ি পরাটা নিয়ে কোনো চিন্তাই থাকে না। আমার প্লিট করা অলমোস্ট হয়ে গেছে দেখো। এবার আমি কাঁধে ফেলে মেজারমেন্টটা করে নেব। আর হ্যাঁ, তোমরা যারা বলবে আমাদের বাড়িতে ড্রয়ার নেই, তাদের জন্য থাকছে তো দরজা। দরজা তো প্রত্যেকের বাড়িতেই আছে। দেখো, আমি সেম প্রসেসে যেখানে সেফটি পিনটা মেরেছিলাম সেটা ঠিক দরজার উপরে লাগিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি, এবং স্টেপ বাই স্টেপ একের পর এক কুচিগুলোকে নিয়ে একসাথে গ্যাদার করে নিচ্ছি। আবারও খানিকটা অংশ করে নেওয়ার পর আমি ওই জায়গায় একটা সেফটি পিন দিয়ে লক করে নেব। দেখো, ড্রয়ার নেই তো কী হয়েছে, বাড়িতে দরজা প্রত্যেকেরই থাকে। তাই এটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে একের পর এক কুচিগুলো সাজিয়ে নিচ্ছি। তোমরা এই প্রসেসে করলে তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। যাই হোক, আমার এই ভিডিওর এই টিপসটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে পাশে থেকো। আর দেখো, আমার প্লিট করা হয়ে গেছে। এবার তোমরা এভাবে কাঁধে ফেলে সুন্দর করে শাড়িটা পরে নিতেও পারবে। শুভরাত্রি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।